আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناءك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, শয়তান আমাদের শত্রু। বিভিন্নভাবে ওয়াসওয়াসা দিয়ে সে আমাদেরকে দিন থেকে দূরে সরিয়ে রাখে। দিনদারির পথে, দিনদার হওয়ার পথে শয়তানের ওয়াসওয়াসা একটা বড় বাধা। আরও অনেকগুলি জিনিস আছে যেগুলো দিনদারির পথে বাধা। আমি কেন দিনদার হতে পারি না? দিনের কথা অনেক জানি, অনেক শুনি, তবুও কেন দিনদার হতে পারি না? এ প্রশ্নের জবাব হলো, দিনদারি বা দিনদার হওয়ার পথে বেশ কতগুলো বিষয় আমাদের সামনে বাধা হয়ে দাঁড়ায়, যার কারণে আমরা দিনদার হতে পারি না। তার মধ্যে একটা হলো শয়তানের ওয়াসওয়াসা। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে আগামীর চক্করে ফেলে রাখে। তাই আমরা ভাবি আজ করব না, আগামী থেকে করব, আগামী থেকে খুব ভালো হয়ে যাব, এখন করব না, বয়স হলে করব, বার্ধক্যে করব। এই যে আমরা ভাবি আগামী থেকে করব, আগামী থেকে ভালো হয়ে যাব, এভাবে আমরা আগামীর চক্করে পড়ে থাকি। এটা শয়তানের ওয়াসওয়াসা এবং মনের একটা রোগ। মুসলমান মাত্রই এটা উপলব্ধি করে যে আল্লাহর হুকুম আমার মানা উচিত, কিন্তু এই রোগ সামনে এসে বাধা হয়ে দাঁড়ায়। বিশেষ করে হজের ক্ষেত্রে আমরা অনেকে এই রোগে আক্রান্ত হয়ে যাই। হজ ফরজ হয়ে গেছে, তারপরেও ভাবতে থাকি এখন করব না, বার্ধক্যে করব, বয়স ভারী হোক তখন করব, কিন্তু হায়াত কতদিন আছে তা তো কারো জানা নেই। ফলে শেষ পর্যন্ত দেখা যায় হজ করার আগেই অনেকের মৃত্যু ঘটে। হজ ফরজ হওয়ার পর হজ না করে যাদের মৃত্যু হয় তাদের সম্পর্কে হাদিসে কঠিন বক্তব্য এসেছে। হাদিসে এসেছে, মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হাজ্জু ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান। হজ ফরজ হওয়ার পরেও হজ না করে যে মারা গেল, সে ইহুদি হয়ে মরুক বা নাসারা হয়ে মরুক, তাতে আমার কোনো পরোয়া নেই। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বড় কঠোর ভাষা। এটা কেন হচ্ছে? ওই যে আমাদের মনের রোগ, করব, সামনে করব,
ওটা থেকে হচ্ছে, শয়তানের ওয়াসওয়াসা থেকেই এই রোগের সৃষ্টি হয়। অতএব সামনে করব এরূপ চেতনার সৃষ্টি হলে বুঝতে হবে এটা শয়তানের ওয়াসওয়াসা। সে আমাকে ওয়াসওয়াসা দিয়ে সে আমাকে আগামীর চক্করে ফেলে দিয়ে পথহারা করে রাখতে চায়। সামনে আমি করতে পারবো তার কোনো নিশ্চয়তা নেই, এখন আমি করতে পারি এর কিছুটা নিশ্চয়তা আছে। এ জাতীয় সব ক্ষেত্রে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা মনে রাখতে হবে। হাদিসে এসেছে, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, অর্থাৎ যেটা সন্দেহমুক্ত অর্থাৎ নিশ্চিত সেটা ধরো, আর যেটা সন্দেহপূর্ণ অর্থাৎ অনিশ্চিত সেটা ছেড়ে দাও। সব ক্ষেত্রে এই নীতিটা মনে রাখতে হবে। যেখানে যেটা নিশ্চিত সেটা ধরতে হবে, আর যেটা অনিশ্চিত সেটা ছেড়ে দিতে হবে। যেখানে সন্দেহ আছে, যেখানে অনিশ্চয়তা আছে সেটা ছেড়ে দিতে হবে, আর যেখানে সন্দেহ নেই তা ধরতে হবে। আমরা যারা অফিস আদালতে চাকরি করি তারা অনেক সময় এরকম সমস্যায় পড়ে যায়। একজন হাদিয়া উপঢৌকন নামে কিছু নিয়ে আসলো, কিন্তু এটা কি আসলেই হাদিয়া উপঢৌকন না উৎকোচ তা নিয়ে সন্দেহ থেকে যায়। এ জাতীয় সব কিছু বর্জন করতে হবে, এটাই হলো তাকওয়া। আর যদি নিশ্চিত জানা যায় যে আমাকে উৎকোচ বা ঘুষ দেওয়া হচ্ছে অন্যায়ভাবে তার কাজ উদ্ধার করার জন্য, তাহলে তো অবশ্যই তা বর্জন করতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, সন্দেহের সাইড ছেড়ে দেওয়ার এই নীতি যেমন টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে, দিনী ইবাদতের ক্ষেত্রেও যেখানে সন্দেহ আছে সেখানে যাওয়া যাবে না। যে সাইডে অনিশ্চয়তা সে সাইড বর্জন করতে হবে। আগামীতে আমি আল্লাহর হুকুম বেশি মানতে পারবো সেটা অনিশ্চিত। আগামীতে আমি বেশি সুস্থ থাকব, তখন ইবাদতে বেশি মেহনত করতে পারবো সেটাও অনিশ্চিত। আগামীতে আমার ধন সম্পদ বেশি হবে, তখন বেশি দান খয়রাত করতে পারবো সেটাও অনিশ্চিত। আগামীতে ঝামেলা কমবে সেটাও অনিশ্চিত। এমনকি আগামীতে আমি বেঁচে থাকব সেটাও অনিশ্চিত। এগুলোর মধ্যে সন্দেহ রয়েছে। অতএব আগামীতে করতে পারবো বা বেশি করতে পারবো এই চক্করে পড়া যাবে না, বরং বর্তমানকে কাজে লাগাতে হবে। এখন যতটুকু সুস্থ আছি সেটাকে কাজে লাগাতে হবে। এখন আমার যা ধন সম্পদ আছে তা দ্বারাই দান খয়রাতের কাজ করে যেতে হবে। এখন যতটুকু অবসর আছে সেটাকে কাজে লাগাতে হবে। এখন বেঁচে আছি, অতএব এখনই করতে হবে। এই কথাগুলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে বলেছেন। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিকা, ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিকা, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা। 5টি জিনিস আসার পূর্বে অন্য 5টা জিনিসের মূল্যায়ন করো। বার্ধক্য আসার পূর্বে যৌবনের মূল্যায়ন করো, অসুস্থতা আসার পূর্বে সুস্থতার মূল্যায়ন করো, অভাব আসার পূর্বে সচ্ছলতার মূল্যায়ন করো, ব্যস্ততা আসার পূর্বে অবসরের মূল্যায়ন করো, মৃত্যু আসার পূর্বে জীবনের মূল্যায়ন করো। অতএব আগামীর চক্কর একটা মনের রোগ, মনের এই রোগ দূর করতে হবে। এই রোগসহ মনের সব রোগ দূরস্থ করা জরুরি। হাদিসের মধ্যে এসেছে, ইন্না ফি ইবনে আদামা মুদওয়াতান ইযা সলুহাত সলুহা সাইরু জাসাদিহি ওয়া ইযা ফাসাদাত ফাসাদা সাইরু জাসাদিহি আলা ওয়াহিয়াল কলব। মানব দেহের মধ্যে গোশতের একটা টুকরা আছে, সেটা ভালো হলে দেহ ভালো হবে, আর সেটা নষ্ট হলে দেহ নষ্ট হয়ে যাবে। জেনে রাখো সেটা হলো কলব বা মন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মন কি
তা দেখা যায় না। এর রং কি, এর সাইজ কি, এর আকার আকৃতি কি, তা আল্লাহ পাক ভালো জানেন, আর কেউ জানে না। আমরা শুধু জানি মন বলে একটা জিনিস আছে। যাই হোক, আমরা সাধারণভাবে মন বলতে যেটা বুঝি, সেটা যখন ভালো হবে তখন দেহ অর্থাৎ দৈহিক সব কাজকর্ম ভালো হয়ে যাবে, সব কাজকর্ম লাইনে চলে আসবে। আর যদি মন বেলাইন হয়ে যায় তাহলে সব কিছু বেলাইন হয়ে যাবে। তাই মনকে দুরস্ত করতে হবে, মনের রোগ আগে দূর করতে হবে। আমি কি কি রোগে আক্রান্ত আছি, আমি কেন দিনদার হতে পারি না, আমি কি কি রোগে আক্রান্ত আছি, সেই রোগ চিহ্নিত করে তা দূর করতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মানুষ কেন দিনদার হতে পারে না, তার আরেকটা বড় কারণ হলো মানুষের খারাপ পরিবেশ। খারাপ পরিবেশ মানুষকে ধ্বংস করে দেয়, আর ভালো পরিবেশ মানুষকে ভালো পথে চলতে সাহায্য করে, আর খারাপ পরিবেশ মানুষকে খারাপ পথে নিয়ে যায়। তাই আল্লাহ পাক যখন ভালো হওয়ার নির্দেশ দিয়েছেন, তখন সাথে সাথে ভালো লোকদের সাথে উঠা বসারও নির্দেশ দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, অর্থাৎ আল্লাহর হুকুম যথাযথভাবে পালন করো, আর ভালো লোকদের সাথে উঠা বসা করো। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, যে যত বেশি ভালো লোকের সাথে উঠা বসা করতে পারবে, সে তত বেশি ভালো হতে পারবে। দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষ ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তার সঙ্গে যারা উঠা বসা করেছেন, অর্থাৎ সাহাবায়ে কেরাম, তারা হলেন উম্মতের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, কারণ তারা দুনিয়ার সবচেয়ে ভালো মানুষের সাথে উঠা বসা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতের বরকতেই সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী হয়েছেন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, সাহাবীদের সমমর্যাদার কেউ হতে পারে না। সাহাবী নন, এরকম উম্মতের সমস্ত মানুষকে যদি মিলানো হয়, তবুও একজন আদনা সাহাবীর সমমর্যাদা সম্পন্ন হতে পারে না। সাহাবীদের সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই হলো আকীদা। একবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল যে আব্দুল কাদের জিলানীর মর্যাদা বেশি না হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বেশি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জবাবে বলেছিলেন, এই দুজনের মধ্যে একজন সাহাবী আর একজন সাহাবী নন। যিনি সাহাবী নন তিনি কোনোদিন সাহাবীর সমমর্যাদার হতে পারেন না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে যেই ঘোড়ায় চড়ে জিহাদ করেছেন, ওই ঘোড়ার খুরের সাথে যে ধূলিকণা লেগেছে, আব্দুল কাদের জিলানীর মর্যাদা ওই ধূলিকণার সমানও নয়। সুবহানাল্লাহ। কি বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে সাহাবায়ে কেরামের মর্যাদার সাথে অন্য কারোর মর্যাদা কোনো তুলনাই হয় না। এই যে সাহাবায়ে কেরামের এত মর্যাদা, তা কিসের কারণে? তা হলো সবচেয়ে ভালো মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের উঠা বসা হয়েছে। ভালো মানুষের সহবত মানুষকে ভালো করে তোলে। তাই দিনদার হতে হলে, ভালো মানুষ হতে হলে, ভালো মানুষের সাথে উঠা বসা করতে হবে, দিনদার মানুষের সাথে উঠা বসার মাত্রা বাড়াতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের যুগে একটা লোক ৯৯টা খুন করেছিল। তারপর তার মনে হলো আমি ভালো হতে চাই, তাই সে ওই যুগের সবচেয়ে বড় জ্ঞানীর সন্ধান করছিল। এক পর্যায়ে লোকেরা তাকে এক খ্রিস্টান পণ্ডিতের সন্ধান দিল। সে উক্ত পণ্ডিতের কাছে গিয়ে বলল, আমি ভালো হতে চাই, আমার ক্ষমা পাওয়ার কোনো পথ আছে কি? পণ্ডিত বলল, সর্বনাশ, তুমি ৯৯টা খুন করেছো, তোমার মতো মানুষের ভালো হওয়ার কোনো পথ নেই, তোমার ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই। লোকটি ভাবল, যখন ভালো হওয়ার কোনো পথই নেই, তখন
খুনের সংখ্যাটা 100টা পুরা করে ফেলি, এই ভেবে সে পণ্ডিতকে খুন করল। এভাবে তার খুনের সংখ্যা 100টা পুরা হয়ে গেল। এরপর সে লোকদের কাছে আবার জিজ্ঞাসা করল, সবচেয়ে বড় জ্ঞানীকে। অবশেষে সে একজন জ্ঞানীর কাছে গেল এবং সব কিছু খুলে বলল। জ্ঞানী লোকটি বলল, কে তোমার তওবার পথ বন্ধ করতে পারে? তুমি যে এলাকায় থেকে খারাপ হয়েছো, যাদের সঙ্গে উঠা বসা করে খারাপ হয়েছো, তুমি ওই এলাকা ছেড়ে দিয়ে অমুক এলাকায় চলে যাও, যেখানে নেককার লোকেরা বসবাস করে, পরহেজগার লোকেরা বসবাস করে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, লোকটি যা শুরু করলো, মাঝপথে হযরতে আজরাইল আলাইহিস সালাম তার সামনে চলে আসলেন। সে আজরাইলকে দেখে জমিনে লুটিয়ে পড়ল। তারপর ভাবল, আমি ভালো হওয়ার জন্য যেদিকে রওনা হয়েছি, যতক্ষণ জীবন আছে সেদিকে আমি এগোতে থাকব। তারপর সে বুক ঘেঁষে ঘেঁষে আরও কিছুটা অগ্রসর হলো। ইতিমধ্যে তার ইন্তেকাল হয়ে গেল। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, ভালো মানুষ ইন্তেকাল করলে আল্লাহর রহমতের ফেরেশতারা তার রূহ নিয়ে যায়, আর খারাপ লোকেরা ইন্তেকাল করলে আল্লাহর আযাবের ফেরেশতা তার রূহ নিয়ে যায়। এখন এই ব্যক্তির রূহ কারা নিবে? এ নিয়ে আল্লাহর রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। রহমতের ফেরেশতারা বলল, আমরা তার রূহ নিয়ে যাব, কেননা সে তওবার উদ্দেশ্যে এসেছিল, অতএব তাকে ভালো লোক হিসেবেই গণ্য করতে হবে। আর আযাবের ফেরেশতারা বলল, সে জীবনে কোনো ভালো কাজ করে নাই, অতএব তাকে খারাপ হিসেবেই গণ্য করতে হবে, আমরা তার রূহ নিয়ে যাব। তখন আল্লাহ তাআলা অন্য একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। তিনি এসে ফয়সালা দিলেন যে লোকটি যে এলাকা থেকে এসেছিল আর যে এলাকার দিকে যাচ্ছিল, আর যে এই এলাকার দিকে যাচ্ছিল, উভয় এলাকার মাঝে মাপ দেওয়া হোক। লোকটি যেই এলাকার নিকটবর্তী হবে তাকে সে এলাকার গণ্য করা হবে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মাপ দেওয়া হলো এবং দেখা গেল যেদিকে সে রওনা হয়েছিল সেদিকে সামান্য পরিমাণ অগ্রসর। সম্ভবত এই সামান্য পরিমাণ যেটুকু সে অগ্রসর ছিল সেটা হলো ওই জায়গাটুকু যেটা সে বুক ঘেঁষে ঘেঁষে অগ্রসর হয়েছিল। অতঃপর আল্লাহর রহমতের ফেরেশতারা তার রূহ নিয়ে গেলেন। সম্মানিত ভাইরা আমার, এই ঘটনার মাধ্যমে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে গিয়েছেন। তা হলো ভালো হওয়ার চেষ্টা করতে হবে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জানা নেই শেষ মুহূর্তের কোনো একটা আমলও আমার নাজাতের ওসিলা হতে পারে। ওই সময় সামান্যতম যা কিছু করব সেটার কারণেই আমার ব্যাপারে কল্যাণের ফয়সালা হবে। এই ঘটনার আরেকটা বড় শিক্ষা হলো, ভালো হতে চাইলে ভালো মানুষের কাছে যেতে হবে। এই ঘটনার আরেকটা বড় শিক্ষা হলো, মানুষ যতই পাপ করুক না কেন তার জন্য তওবার দরজা খোলা থাকে। আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার দরজা কখনো বন্ধ থাকে না। আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার দরজা কখনো বন্ধ থাকে না। আমার এই দরবার হতাশ হওয়ার দরবার নয়। শতবার তওবা করে যদি ভঙ্গ করে থাকো তবুও ফিরে এসো। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এখানে শতবার বলে ঠিক 100বার বোঝানো উদ্দেশ্য নয়, বরং বোঝানো হয়েছে যত বেশি বারই অপরাধ হয়ে থাক না কেন তোমার জন্য তওবার দরজা বন্ধ নাই, বরং খোলা। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, দিনের উপর চলার পথে আরেকটা বাধা হলো দিনদার হওয়া, এবং দিনের পথে চলাকে আমি আমার জন্য মর্যাদার মনে করি না। এই মনের রোগের কারণেই আমরা অনেকে সন্তানাদিকে দিনদার বানাতে পারি না। আমার ছেলেকে বড় ডাক্তার বানাবো, বড় ইঞ্জিনিয়ার বানাবো, উকিল বানাবো, ব্যারিস্টার বানাবো, এটাকে তার জন্য এবং নিজের জন্য সম্মানের মনে করি। কিন্তু সে হাফেজ হোক, আলেম হোক, মৌলানা হোক,
মুফতি হোক, নামাজি হোক, পরহেজগার হোক, সেটাকে তার জন্য, নিজের জন্য সম্মানের মনে করি না। এক কথায় দিনকে আমি ইজ্জতের মনে করি না, আমার ছেলেমেয়ের জন্য ইজ্জতের মনে করি না, পরিবারের জন্য ইজ্জতের মনে করি না। দিনের উপর চলা এবং অন্যকে চালানোর পথে এটা একটা বড় বাধা। এই বাধা দূর করতে হলে আল্লাহ যা বলেছেন, আল্লাহ যা পছন্দ করেছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে চলেছেন, যে পথে চলাকে তিনি পছন্দ করেছেন, মুমিনরা যে পথে চলেছেন, সেটাই হলো মর্যাদার পথ। এটা আমার মনে বসাতে হবে। এটাই যে মর্যাদার লাইন, তা আমার মনে বসাতে হবে, মনকে বোঝাতে হবে আমি যেটাকে মর্যাদার লাইন মনে করেছি আসলে সেটা মর্যাদার লাইন নয়। সে পথে চলে কিছু মানুষের কাছে মর্যাদা পাওয়া যেতে পারে, কিন্তু সেটা প্রকৃত মর্যাদার লাইন নয়। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমি দিনদার হলে, আমি শরীয়তের লেবাস পোশাক পরিধান করলে মানুষ আমাকে হুজুর বলবে, দাড়ি রাখলে তো বলবেই। এই শরমে আমি এগুলো পালন করতে পারি না। এটা আসলে শরম নয়, এটা হলো ধর্মের ব্যাপারে, দিনের ব্যাপারে, দিনের কাজের ব্যাপারে হীনমন্যতা বোধ। আমি আমার ধর্মের কাজ করে যাব, কে কি বলবে তার কোনো পরোয়া আমি করব না। দিনের প্রতি এটাই হলো আজমত এবং সম্মানবোধ। হীনমন্যতা বোধকে আমরা শরম মনে করে বসে আছি। আসল শরম হলো আমি কি করে গুনাহের কাজ করব। গুনাহের কাজ করলে আমি আল্লাহর কাছে কিভাবে মুখ দেখাবো? আল্লাহর কাছে মুখ দেখানো বড় না মানুষের কাছে মুখ দেখানো বড়? আমি যদি মানুষের শরমে নামাজ ছেড়ে দিই, আমি যদি মানুষের শরমে ইসলামী লিবাস পোশাক বর্জন করি, মানুষের শরমে যদি পর্দা, ওড়না, বোরখা ছেড়ে দিই, তাহলে আমি আল্লাহর কাছে কিভাবে মুখ দেখাবো? আল্লাহর কাছে তো আমাকে শরম পেতে হবে। একদিন সাহাবায়ে কেরামকে সম্বোধন করে আল্লাহর নবী বললেন, ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কাল হায়াই, অর্থাৎ তোমরা আল্লাহর শরম ভিতরে আনো, আল্লাহকে শরম করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ শরম তো আমাদের মধ্যে আছে। আল্লাহর নবী বললেন, ওই শরম না, বরং আল্লাহকে শরম করার অর্থ হলো তোমার মাথা এবং তার সাথে সংশ্লিষ্ট অঙ্গগুলোকে গুনাহ থেকে বিরত রাখবে, পেট এবং তার সাথে সংশ্লিষ্ট অঙ্গগুলোকে গুনাহ থেকে বিরত রাখবে, মৃত্যু এবং তৎপরবর্তী বিপদ মুসিবতের কথা স্মরণ রাখবে। যে আখিরাতকে চায় সে দুনিয়ার শোভা সৌন্দর্যকে পরিত্যাগ করে এবং দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দেয়। এটাই হলো আসল শরম। এ হাদিসে সব অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বিরত রাখাকেই আসল শরম বলা হয়েছে। কারণ গুনার কাজ করলে আল্লাহর কাছে লাঞ্ছিত হতে হবে। আমরা আসল শরম বাদ দিয়ে নকল শরম নিয়ে বসে আছি। আমরা মানুষে কি বলবে, মানুষের কাছে লজ্জা লাগবে, এই সব ভাবি। আমি দিনের উপর চলবো, ধর্মের উপর চলবো, কে কি বলবে তার কোনো পরোয়া করব না। নিজের ধর্মের ব্যাপারে এরকম আত্মমর্যাদাবোধ রাখতে হবে। হিন্দুরা, শিখরা তাদের ধর্ম পালন করে, তারা পাগড়ি মাথায় বাঁধে, মুখে দাড়ি রাখে, কে কি বলে তার কোনো পরোয়া তারা করে না। হিন্দুরা ধুতি পরে, পয়তা বাঁধে, সিঁদুর মাখে, কোনো শরম তারা করে না। ধর্মীয় ব্যাপারে তারা এত মজবুত, অথচ মুসলমানদের মধ্যে এই মজবুতি নেই। এটা হলো ধর্মের ব্যাপারে আমাদের হীনমন্যতাবোধ। এটা হলো মনের একটা রোগ। এইসব মনের রোগ দূর করতে হবে। দিনের উপর চলাকে আমার জন্য সম্মানজনক মনে করব, সন্তানের জন্য সম্মানজনক মনে করব, পরিবারের জন্য সম্মানজনক মনে করব। এর সাথে সাথে পরিবারকে দিনের উপর চালানো আমার যে দায়িত্ব, এই দায়িত্ব যেন আমরা ভুলে না যাই। হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি।
তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেককে তার অধীনস্থদের ব্যাপারে জবাবদিহি করতে হবে। যিনি পরিবারের কর্তা, তাকে পরিবারের অধীনস্থদের ব্যাপারে জবাবদিহি করতে হবে। যিনি অফিসের বস, তাকে অফিসের অধীনস্থদের ব্যাপারে জবাবদিহি করতে হবে। যিনি রাষ্ট্রের প্রধান, তাকে রাষ্ট্রের সমস্ত জনগণের ব্যাপারে জবাবদিহি করতে হবে। অধীনস্থদেরকে দিনের উপর চালানোর যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন না করলে জবাবে আটকে যেতে হবে। সম্মানিত মুসলিয়ানে কিরাম, মনে রাখতে হবে পরিবারকে, সন্তানাদিকে দিনদার বানানোর পদক্ষেপ আমাদেরকে শুরু থেকেই নিতে হবে। যদি শুরু থেকে পদক্ষেপ না নেওয়া হয় তাহলে কঠিন হয়ে যাবে। তাই শরীয়ত বলেছে সন্তানের বয়স 7 বছর হলে তাকে নামাজের হুকুম দাও। আমার সন্তান 7 বছর বয়সের হলে তাকে নামাজের হুকুম দেওয়া আমার উপর ওয়াজিব। হাদিসের মধ্যে এসেছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন আদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। তোমার সন্তান 7 বছর বয়সের হলে তাকে নামাজের হুকুম করো, আর 10 বছর বয়সে নামাজ না পড়লে তাদেরকে মারপিট করো, এমনকি তাদের বিছানা পৃথক করে দাও। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, সন্তান 7 বছর বয়সে বালেগ হয় না, 10 বছর বয়সেও বালেগ হয় না। আর বালেগ না হলে শরীয়তের হুকুম তাদের জন্য প্রযোজ্য নয়। তবুও 7 বছর বয়সে হুকুম আর 10 বছর বয়সে শাসন এজন্য দেয় যাতে সে বালেগ হওয়ার পূর্বেই নামাজে পুরাপুরি অভ্যস্ত হয়ে যায়। এমনিভাবে প্রত্যেক ব্যাপারে পদক্ষেপ শুরু থেকে নিতে হবে। এ ব্যাপারে আমরা খুবই শিথিল। আমরা মনে করি সন্তান এখনও ছোট, তাকে নামাজের কথা কি আর বলবো। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, পিতামাতার কাছে সন্তান সব সময় ছোটই থাকে। যেমন অনেকের মেয়ে 20 বছর, 22 বছর, 25 বছরের হয়ে যায়, 25 বছরের হয়ে যায়, তারপরে বলে মেয়েকে কি বিবাহ দেব, সে তো ম্যাচিউর হয়নি। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, সন্তান বালেগ হওয়ার পর বিবাহ না দেওয়ার কারণে যদি তারা জিনা করে, কোনো গুনাহের কাজ করে, তাহলে পিতা মাতারও এই দায় নিতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, যে কথা বলছিলাম, পরিবারকে, সন্তানাদিকে দিনের উপর চালাতে চাইলে শুরু থেকে পদক্ষেপ নিতে হবে। শুরু থেকে পদক্ষেপ নিলে বিবিকে পর্দায় চালানো সহজ, সন্তানাদিকে দিনের উপর চালানো সহজ। আর যদি শুরুতে পদক্ষেপ না নেওয়া হয় তাহলে পরবর্তীতে কঠিন হয়ে যাবে। প্রবাদ আছে, কাঁচাই থাকতে না নোয়ালে বাঁশ পাকলে করে ঠাস ঠাস। অর্থাৎ বাঁশ যদি বাঁকা থাকে তাহলে তাকে কাঁচা থাকতেই সোজা করতে হবে। তখন আগুনে শাক দিয়ে যেমন ইচ্ছা তেমনই তাকে সোজা করা যায়, কিন্তু বাঁশ যদি পেকে যায় তাহলে তাকে সোজা করা যাবে না। সোজা করতে গেলে ভেঙে যাবে। ঠিক পরিবারকে, সন্তানাদিকে দিনের উপর আনতে চাইলে শুরু থেকে পদক্ষেপ নিতে হবে। সময়ে 1 ফোঁটা, অসময়ে 10 ফোঁটা। সার কথা, আগামীতে করব, আগামীতে ভালো হয়ে যাব, এই ভেবে যেন আমরা সময় নষ্ট না করি। খোদা না করুক, এই কালক্ষেপণ করতে করতে যদি ভালো হওয়ার পূর্বেই আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমার কি উপায় হবে? কিয়ামতের দিন আল্লাহ তাআলা ধমক দিয়ে বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলবেন, আমি কি তোমাদেরকে এতটুকু বয়স দিইনি? চাইলে তার মধ্যে তোমরা উপদেশ গ্রহণ করতে পারতে। তোমাদের কাছে ভীতি প্রদর্শনকারীও এসেছিল, যাও তোমরা জাহান্নামের শাস্তির স্বাদ আস্বাদন করো। আর যারা নিজেদের উপর জুলুম করে তাদের কোনো সাহায্যকারী নাই। আল্লাহ পাক সময় থাকতে আমাদেরকে বোধোদয় করুন। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা আলহিমনা মারাশিদা উমুরিনা ওয়া আইযনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। আয় আল্লাহ তাআলা, যেই কাজ আমাদের জন্য ভালো সেই কাজের চিন্তা আমাদের মনে উদয় করে দাও।
আর নফসের খারাপি থেকে, আমলের খারাপি থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।